মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূতগাড়ির মাঠে বিএসএফ ক্যাম্প তৈরির পরিকল্পনায় তৈরি হয়েছে উত্তেজনার আবহ। এলাকাবাসীদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ভূতগাড়ির মাঠে প্রায় শতাধিক মানুষ জমায়েত করে গঠন করে এক প্রতিবাদ কমিটি। তাদের দাবি, জমি ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয়দের মতামত নেওয়া হোক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মঙ্গলবার মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের ভূতগাড়ির মাঠে বিএসএফ ক্যাম্প তৈরির পরিকল্পনায় তৈরি হয়েছে উত্তেজনার আবহ। দিন কয়েক আগে জলঙ্গির ঘোষপাড়া পঞ্চায়েত এলাকার এই ভূতগাড়ি মাঠে আসেন বিএসএফ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধানও। জানা যায়, ওই মাঠেই তৈরি হতে চলেছে একটি বিশাল আকারের বিএসএফ মিলিটারি ক্যাম্প। এই খবর সামনে আসতেই ছড়ায় উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, তাদের মতামত না নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। তাই মঙ্গলবার ভূতগাড়ির মাঠে জমায়েত হয়ে একটি প্রতিবাদ কমিটি গঠন করেন তারা। আলোচনা হলো, আমাদের এলাকার লোক ভাঙনগ্রস্ত এলাকা, পদ্মা নদীতে জমি ভাঙিয়েছে, এখন বালির চরগুলো পড়ে আছে। এখানে সামান্য সীমিত জমি আছে, সে আপনার 3 ফসলি জমি। আর 3 ফসলি জমিতে এখন আপনার বিএসএফ বা মিলিটারি ক্যাম্প বলে বসাবে নাকি, এই কারণ আমরা আনাগোনা শুনছি। শোনার পরে আমরা একটা ধরেন মাস পিটিশন করি না, আমরা একটা মাইকিং কিনে মানুষ জমায়েত করেছি। করার পরে আমরা এখন আস্তে আস্তে ধরেন যারা আপনার জমির মালিক আছে, আমরা তো জমি আমরা ভোগ দখল করি, কিন্তু জমির তো মালিক আছে, সে মালিকের কাছে আমরা খোঁজ নেব এবং বিডিও অফিস যাবো, বিএলআরও যাবো। যাওয়ার পরে আমরা এই সিদ্ধান্তগুলো জানবো যে কীভাবে কী করছে কি না করছে। যদি তারা যদি বলে না আপনাদের জমি নেওয়া হবে, তাহলে আমাদের জমি কি যদি লেয়, তাহলে আমরা খাবো কি। প্রতিবাদ জানাতে তৈরি করে লিখিত অভিযোগপত্র, যা বুধবার জমা দেওয়া হবে জলঙ্গি বিডিও অফিসে। স্থানীয়রা জানিয়েছেন, এই জমিগুলিতে তারা চাষাবাদ করে দিন যাপন করেন। এই জমি চলে গেলে কি খাবো? তাই স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, এই দাবি না মানলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। প্রশাসন আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে, যাতে এই বিষয়ে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে ভূতগাড়ি মাঠে বিএসএফ এর ক্যাম্প করার জন্য 180 বিঘা জমি অধিগ্রহিত হবে, কিন্তু এই এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এবার কার 10 কাঠা, কার 1 বিঘা সামান্য পরিমাণ জমি। এই জমি যদি বিএসএফ এর ক্যাম্প করার জন্য সরকার নেয়, তাহলে সাধারণ মানুষ খাওয়া করে মারা যাবে। তাই আমরা তার বিপক্ষে একটা কমিটি গঠন হলো এবং আগামীকাল বিডিও অফিসে আমরা বিডিওর সঙ্গে যে 15 জনের কমিটি গঠন হলো, তারা বিডিওর সঙ্গে দেখা করবো এবং আমাদের দাবি জানাবো। আনুমানিক এখানে মোটামুটি 200 মতো মানুষ জমা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে যদি ভিডিও যদি জমি অধিগ্রহণ করার চিন্তা ভাবনা করে, তাহলে আমাদের আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে পৌঁছাবে। এখন 200 থেকে 2000 থেকে 5000 পর্যন্ত মানুষ আমাদের সমাগম হবে। আমাদের আন্দোলন ধীরে ধীরে তীব্রতর পর্যায়ে পৌঁছাবে, কারণ আমরা সবাই দারিদ্র্য সীমার নিচে বসবাস করি। জমি আমাদের সম্বল। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস, কাটাই, বহরমপুর, মুর্শিদাবাদ।